অধিক নেকি অর্জনের মাস পবিত্র রমজান। হাদিসের ভাষায় সিয়াম সাধনার এ মাসের প্রতিটি আমলেই পাওয়া যায় ৭০ গুণ বেশি সোয়াব। ধর্মপ্রাণ মুসলমানরা অন্যান্য মাসের চেয়ে এ মাসে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। নিজ ও পরিবারের কল্যাণের আশায় এবারও ব্যতিক্রমী আয়োজন করেছেন শহীদুল বারী নামে এক যুবক। ব্যক্তিগত খরচে প্রতিবারের মতো এবারও একজন আলেমকে পবিত্র মক্কা নগরীতে পাঠাচ্ছেন হজ পালনে। তবে নিজ স্বজন বা পরিচিতজনদের এ সুবিধা দিয়ে লোক দেখানোর কোনো আয়োজন নয়, স্বয়ং সবার সামনে লটারি করে নির্বাচিত করছেন ভাগ্যবানের নাম। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ ১২০ আলেমকে দিয়েছেন পাঞ্জাবি, সুগন্ধি ও নগদ টাকা উপহার। এ মহৎ কাজ বিত্তবানদেরও প্রেরণা যোগাবে বলে মনে করেন সাধারণ মানুষ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তিনি আলেমদেরকে ভালোবেসে প্রতি বছরেই তাদেরকে ঈদ উপহার সামগ্রী আমাদেরকে উপহার দেন এবং লটারির মাধ্যমে একজন লোককে তার নিজ খরচে পবিত্র মক্কা মদিনায় উমরার জন্য পাঠান। এজন্য আমরা সবাই খুশি এবং আনন্দিত। আলহামদুলিল্লাহ, গত বছর আমি লটারির বিজয়ী হিসাবে আমি যে কিছুদিন আগে উমরা করে আসছি। তা আল্লাহ তাআলার কাছে তার জন্য আমি দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন তারাও যাতে এই ধরনের উদ্যোগ নিয়ে আলেম ওলামা এবং দ্বীনি মুসলমানের পাশে থাকতে পারেন। ওনার লটারি দিয়েছে, সেই লটারির মাধ্যমে আমি পেয়েছি। আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ওনার দ্বারা হজ করব। আমি তার জন্য যতদিন বাঁচি দোয়া করব। শক্তি সামর্থ্য যতদিন থাকবে ততদিন আলেমদের সেবা করে যেতে চান এ যুবক। আসলে আমাদের ইমামরা সমাজে কিন্তু অনেকটাই অবহেলিত। তারা যেই টাকা দিয়ে তারা সংসার সব কিছু চালায়, তাদেরও কিন্তু মনের অনেক ইচ্ছা যে পবিত্র কাবা শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা। এটা তারা খুতবায় অথবা মিনারে বসে কিন্তু তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, কিন্তু তাদের সেই সমর্থনটা নাই যে তারা যে ওখানে যে জিয়ারত করে আসবে। এটা আমার ব্যক্তিগত মতের তো নেই যে তারা একজন ইমাম, তারা যদি এই উমরাটা করে আসতে পারে, একটা হজ করে আসতে পারে, তাদের মনের মধ্যে যে উৎফুল্ল এবং তাদের যে মনে আনন্দ এবং তারা মন থেকে যে দোয়াটা করবে, এই কারণে আমার এই কাজটি করা। আমি যদি মারাও যাই, আমার সন্তানরা যেন তাদের সাধ্যমতো যেন চেষ্টা করে এই কাজটা অব্যাহত রাখার জন্য। আর আমি পর্যায়ক্রমে যদি আমি বেঁচে থাকি, আমার পৌরসভার প্রত্যেক মসজিদের ইমামকেই আমি হজ করাবো, এটা আমার একটা মনের আশা। শহীদুল ইসলাম বাবু নড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সময় সংবাদ, শরীয়তপুর।